যে কারণে উনি পদত্যাগ দেখিয়েছেন সেটা না, এই অন্তরের অনেক কিছু আছে। যারা দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে লালন পালন করে আসছে, তাদের ষড়যন্ত্রে আজকে পার্বত্য চট্টগ্রামের শান্তি ও সম্প্রীতির যে স্তম্ভ দীপেন দেওয়ান মহোদয়, ওনাকে ষড়যন্ত্র করে শারীরিক অসুস্থ করে পদত্যাগের পত্র জমা দেওয়ার বাধ্য করা হয়েছে। এখনও পদত্যাগের চূড়ান্ত হয় নাই। আমরা আশাবাদী পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের জন্য এবং তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে রেইনবো নেশন, সমতল থেকে পাহাড় উন্নয়নের যে 31 দফা বা যে পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য একমাত্র উন্নয়নের প্রতীক, সম্প্রীতির প্রতীক হচ্ছে আমাদের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ওনার বিকল্প নাই। পার্বত্য চট্টগ্রামে বিএনপি সরকারের আগামী 5 বছর সমতলের মতো উন্নয়ন করতে হলে দীপেন দেওয়ানের বিকল্প নাই। তাই আমি মনে করি এই পদত্যাগ জমা দেওয়া মানে উনি মন্ত্রীর পদ থেকে প্রত্যাহার হয়েছে সেটা না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, সমতল থেকে পাহাড় পর্যন্ত রেইনবো নেশন যদি করতে চাই, পার্বত্য চট্টগ্রামে বিএনপিকে যদি ছড়িয়ে দিতে চাই এবং আগামী 5 বছর বিএনপির মাধ্যমে যদি এই পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি উন্নয়ন যদি করতে চাই, তাহলে দীপেন দেওয়ানের বিকল্প নাই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করব, উনি বিভিন্ন মানসিক চাপে এবং আভ্যন্তরীণ কুন্দলের কারণে উনি পদত্যাগকে জমা দিয়েছেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে এই সভা থেকে, আজকে এই শান্তি এবং প্রতিবাদ সভা থেকে আমি আহ্বান জানাই, উনি যেন পার্বত্য চট্টগ্রামে বৃহত্তর স্বার্থে এবং আগামীতে বিএনপি পার্বত্য চট্টগ্রামে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হয়, তাহলে দীপেন দেওয়ানের যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তা প্রত্যাহার করে ওনাকে পুনরায় ওনার মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী পদে বহাল রেখে আগামীতে পার্বত্য চট্টগ্রামের যে উন্নয়নের তারেক রহমানের স্বপ্ন বা পরিকল্পনা, তার বাস্তবায়নে একমাত্র প্রতীক হচ্ছে অ্যাডভোকেট দীপেন দেওয়ান।